আখি কেনই বা বলেছিল আলহামদুলিল্লাহ একটা কাজে সফল হয়েছি, সবাই আমার পাশে থাকবেন, এমনটা কেন বলেছিল আখি? তার রহস্যই কিন্তু জানা গেছে। এবার আখির উকিল তা কিন্তু প্রকাশ করেছেন। আখি আহাদ আর তিশার নামে মামলা করেছিল, সেই মামলায় শুনানি দিয়েছিল সেই দিন। আর সেখানে বলা হয়েছিল আহাদ তিশাকে যাতে আখি আর আখির ছেলের ভরণ পোষণ নেওয়া হয়। আর সেটাই কিন্তু ক্লিয়ারভাবে আহাদ তিশা নিয়েছিল। প্রতি মাসে আখির ছেলেকে 10,000 টাকা করে খরচ দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছিল আহাদ তিশা। আখির সাথে যে অন্যায়টা হয়েছিল, একটা বাচ্চা নিয়ে ডিভোর্স দিয়েছিল আখিকে, তার জন্য আহাদকে শাস্তি পেতে হয়েছিল। আর সেই জন্যই বলেছিল আলহামদুলিল্লাহ একটা কাজে সফল হয়েছি। আর সেই কারণে আখি এত বেশি খুশি হয়েছিল, কারণ আইন অনুযায়ী কিন্তু ছোট্ট বাচ্চা নিয়ে ডিভোর্স দেওয়া কোনো কারণ ছাড়া সেই ব্যক্তিকে কিন্তু শাস্তি দেওয়া হয়। আর সেই কারণে আহাদকেও কিন্তু শাস্তি দেওয়া হয়েছিল। আর সব থেকে মূল্যবান কথা হচ্ছে তিশাও ছিল সেখানে হাজির, আর তিশাকেও কিন্তু ইচ্ছে মতো ধুয়ে দিচ্ছে সবাই মিলে। তো আখি এত বেশি খুশি হয়েছিল। আর সেই কথা প্রকাশ করেছে আখির উকিল। আর ওই মহিলা বলেছে কারোর সাথে যদি কোনো অন্যায় হয় বা এমন কোনো কিছু হয়, তাহলে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হবে। আর সেই ব্যক্তি যদি সন্তানের ভরণ পোষণ খরচ আর খোঁজখবর না নেয়, তাহলে সেটারও শাস্তি পেতে হবে, এমনটাই বুঝিয়েছেন আহাদ তিশাকে। একটা পোস্টে সেই কথাটি শেয়ার করেছেন উকিল আপা। তাই তো আহাদ তিশাকে শাস্তি দিতে পেরে আখিও অনেক বেশি খুশি হয়েছে। আর সবার কাছে দোয়াও চেয়েছে সে যেন সবসময় ভালো থাকে, সবসময় ভালোভাবে চলতে পারে ছেলেটাকে নিয়ে। ভরণ পোষণের দায়িত্ব তো নেওয়া হলো, আহাদ তিশাকে বাধ্য করেছে আখি ভরণ পোষণের দায়িত্ব নিতে, তা না হলে কখনোই কিন্তু ছেলের ভরণ পোষণের খরচ বা দায়িত্ব কোনো কিছুই নিত না। অবহেলা অযত্নেই কিন্তু ছেলেটা বড় হতে থাকতো। এতদিন বাবার ভালোবাসা বঞ্চিত হয়েছে, এখনও কিন্তু বাবার ভালোবাসা থেকে বঞ্চিত শুধুমাত্র তিশার জন্য। তিশার মেয়েকে নিয়ে কতই না লং ডং করে। এখন আয়েশের প্রতি কোনো ভালোবাসা দায়িত্ব কর্তব্য নেই, এখন আইন দিয়ে সেটা উদ্ধার করে নিল আখি। কিন্তু এটাই চেয়েছিল সন্তানগুলো যাতে অনাথ হয়, তাই তো দীপার মেয়ের সাথেও এমনটা করেছে, এখন আখির ছেলের সাথেও এমনটাই করেছে। যতই ভরণ পোষণ খরচ দেখ না কেন, বাবার ভালোবাসা থেকে তো ছোট বাচ্চাটাকে বঞ্চিত করেছে। এই শাস্তি অবশ্যই এর থেকে ভয়ানক কিছু পেতে পারে, হয়তোবা তারও এমন সময় এমন কিছু বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।